হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন একটি ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মরিচ আর লেবু কেটে নিয়েছি। আমার হাতে স্যুপের প্যাকেটও দেখতে পেয়েছেন। তো স্যুপ রান্না করব যেহেতু এইজন্য আমি একটু ঝাল, ঝাল খেতে পছন্দ করি। তাই ঝাল হওয়ার জন্য একটু মরিচ কেটে নিলাম এবং লেবু দিব। কিন্তু লেবুটা আমি দিব স্যুপটা হওয়ার পর। তো নাড়াচাড়া করতে আমি স্যুপটা রান্না করছি। বেশি না, স্যুপটা রান্না হতে তো বেশিক্ষণ লাগে না। তো আমি এর স্যুপ রান্না করতে মাঝখান দিয়ে আমি যে ডালটা রান্না করব, আজকে আপনাদের আমি মূলত ডালের রেসিপিটা দেখাবো যে আমি কিভাবে ডাল রান্না করি। তো দেখেন দেখতে আমার স্যুপটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি একটু লেবু চিপে দিলাম। লেবু চিপে দিলে আমার কাছে স্যুপটা খেতে অনেক ভালো লাগে। তাই একটু লেবু দেয় আরকি। তো লেবু চিপে আমি স্যুপটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর আমি যাবো আমার ডালের রেসিপি। আমি মূলত ডালটা যেভাবে রান্না করি, ভিজিয়ে রাখি কতক্ষণ, তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর তেল দিয়ে আমি ডালটা মাখিয়ে তারপর আগে বসাই। বসানোর পরে আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি অলওয়েজ ডালটা এভাবে রান্না করি। ঠিক আছে? তো এভাবে আমি মেখে জুখে ডালটা বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে যখন ডালটা একদম ফুটে যায়, ফুটে যাওয়ার পর তখন আমি কি করি, ডালটাকে একটু ডাল ঘুটনি আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমি এটাকে ডাল ঘুটনি বলি। এটা দিয়ে ডালটা একদম মিশ করে দেওয়ার পর তারপর আস্তে ধীরে আমি কি করি, আবার ডালটা বাগা দিই। এই যে দেখেন আমার ডালটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এখন আমি কি করব, ডালটা বাগা দেওয়ার জন্য আমি এই যে কড়াইতে তেল, সামান্য একটু রসুন কুচি, পেঁয়াজ দিয়ে ডালটা আমি বাগার দিব। তো এইভাবে ডালটা রান্না করলে খুবই মজা হয়। আপনারা কে কিভাবে ডাল রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে ডালটা রান্না করলে ডালটা খুব মজা হয়। ও আর আমি তো ভুলেই গিয়েছি, আমি কিন্তু আবার ডালে একটু লেবু দেই। আপনারা কি লেবু দেন? এভাবে ডালটা রান্না করলে ডালটা আসলে খুব মজা হয়। আপনারা যদি এভাবে কখনো রান্না না করে থাকেন তাহলে এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখতে পারেন। ডালটা অনেক মজা লাগে এভাবে রান্না করলে। আমি প্রতিদিন যে ডাল রান্না করি এভাবে রান্না করি, আর আমার বাসায় প্রতিদিনই সবাই ডাল খায়। এটার জন্য আমার রেগুলারই ডাল রান্না করতে হয়। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন যে এভাবে রান্না করলে ডালটা আসলে কেমন লাগে। ঠিক আছে? তো এরপরে আমি ডালটা বাগা দেবো। বাগা দেওয়ার জন্য পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি ডালের মধ্যে এই পেঁয়াজ ভাজাটা ছেড়ে দেব। তাহলে কি হয়, ডালে সুন্দর একটা ঘ্রাণও আসে। তো বাগার দেওয়ার পর দেখবেন যে আমার ডালটা আসলে কত সুন্দর একটা কালার এসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।